সত্যি করে বলবে কালকে তুমি এখানে বসে বলনি বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি তার 9 লক্ষ ধেনু আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি তার 24 জন বন্ধু আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি তাকে ভালোবাসলে চাইতে লাগে না, এত কিছু দেবে রাখবার জায়গা পাবো না, বলনি? হ্যাঁ বলেছি। তা কি হয়েছে? বলে তুমি জানো তোমার মুখের কথাগুলো শুনে গিয়ে আমার মাকে বললাম আমি আর কাজ করব না, 4 আনা মাইনে দিত। তুমি জানো আমার মা লোকের বাড়ি কাজ করে খেটে আমায় এত বড় করেছে। আমার মার দুঃখ মোচন করতে আমি 4 আনার মাইনে কাজ করতাম, কিন্তু তোমার মুখের কথা শুনে আমি ওই চাকরিটা ছেড়ে দিয়েছি। আমার মার দুঃখ মোচন করতে আমি কৃষ্ণের বাড়ি কাজে যাব। কিন্তু জানো আমার মাকে গিয়ে সব বললাম, আমার মা বলছে ওইটা নাকি লীলা। তিনি নাকি 125 বছর বয়সে দেহ ত্যাগ করেছেন, তিনি আর নাকি বৃন্দাবনে নেই। সত্যি করে বলো না পাঠক ঠাকুর, বৃন্দাবনে কি কৃষ্ণ থাকে না? আমি কি পাবো না বৃন্দাবনে গিয়ে তাকে দেখা? পাঠক ঠাকুরের চোখে এলো জল। এতটুকু দুধের বালক, এত বিশ্বাস। এতদিন আমি ভাগবত করছি, আমার হৃদয়ে এতটুকু বিশ্বাস যাচ্ছে না। আর এই দুধের বালক আমার মুখে একদিন ভাগবত শুনে এত বিশ্বাস। কি হলো তুমি কাঁদছো কেন? বলো না আছে না নেই, দুটোর মধ্যে একটা কথা বলো। পাঠক ঠাকুর মনে মনে ভাবছে এই সোজা সরল ছেলেটাকে সত্যিটা বলা যাবে না। আমি যদি সত্যি বলি যে বৃন্দাবনে কৃষ্ণ নেই, তাহলে ওর বিশ্বাসটা চলে যাবে। তাহলে এমন কথা বলবো যেটা মিথ্যা নয়, যেটা সত্যিও নয়। তাহলে কিরম ভাবে বলতে হবে বাবা দেখেন। ওরে বিহারী রে ওরে আমার ডাকে আমার কৃষ্ণ, বৃন্দাবনে নতুন করে লীলা করবে না, কিন্তু তোরে প্রেমে তোরে ভালোবাসায় তোর ভক্তিতে আমার কৃষ্ণ, আমার কৃষ্ণকে বৃন্দাবনে নতুন করে লীলা করিতে ওরে বিহারী ওরে এমন অনুরাগী না হলে কি কৃষ্ণ পাওয়া যায়? এমন ভালোবাসা না দিলে কি কৃষ্ণ পাওয়া যায় রে? আস্তে এইবার বিহারীলাল একেবারে লাফ দিয়ে উঠেছে। ঠাকুর মশাই, তার মানে তুমি বলতে চাইছো তোমার ডাকে আসবে না, আমার ডাকে আসবে? হ্যাঁ রে বাবা, তোর ভক্তি আর তোর বিশ্বাসে তাকে নতুন করে লীলা করতে হবে। ঠিক আছে, তাহলে আমি আসলাম। কেমন? দাঁড়া দাঁড়া দাঁড়া, কোথায় যাচ্ছিস? এতক্ষণ তুমি কি শুনলে? আমার মার জন্য মার দুঃখ মোচন করতে বৃন্দাবনে কাজে যাচ্ছি। দাঁড়া। পাঠক ঠাকুর বলছে আরে কাজে যে যাবি তোর দীক্ষা হয়েছে। ও বাবা, ওটা আবার কি গো? শোন, কৃষ্ণের বাড়িতে যারা যারা কাজ করে তাদের কানে একটা মন্ত্র নিতে হয়। ভাগ্যিস তুমি বলেছিলে। দাও মন্ত্রটা দিয়ে দাও। কি দেবে? সোজা সরল ছেলে বাবা, কোনো ঘোর প্যাজ নেই। এই ওরকম করে নয়, স্নানটা করে আয়। স্নানটা করে এসেছে, গলায় তুলসীর মালা, দাদা অঙ্গে তিলক সেবা, অঙ্গে নামা বলি, মস্ত মন্দন করে কাঁধে ভিক্ষার ঝোলা দিয়ে, হাতে বেল দণ্ড দিয়ে। পাঠক ঠাকুর মন্ত্রটা দিয়ে দিল, আর মন্ত্র দেওয়ার পরে বলছে হ্যাঁ রে, দীক্ষা দিলে দক্ষিণা দিতে হয়, কিছু দে। বিহারী বলছে দেখো
পাঠক ঠাকুর দাঁড়া, পাঠক ঠাকুর নয়, আজকে থেকে আমি তোর গুরুদেব। ও গুরুজি বলবো? হ্যাঁ। তা গুরুজি আমার কাছে তো কিছু নেই, তবে হ্যাঁ ওটা বাকি থাক, 1 মাস কৃষ্ণের বাড়ি কাজ করব, অনেক টাকা তো আনবো, অর্ধেকটা আমার মাকে দেব আর অর্ধেকটা আমি তোমায় দেব। পাঠক ঠাকুর বুকে নিয়ে বলছে, খোকা আমি ওই দক্ষিণা তোর কাছ থেকে চাই। আমি বহু শিষ্য করেছি, কাউকে দীক্ষা দিতে গিয়ে আমার হৃদয় কাঁপে, কিন্তু তোকে দীক্ষা দিতে গিয়ে আমার হৃদয়টা কেঁপে উঠেছে। আমার বিশ্বাস তোর কৃষ্ণ দর্শন হবে, আর যদি হয়ে যায় তুই আমার নামটা তার চরণে জানায় দিল। ও কৃষ্ণের সঙ্গে দেখা হলে তোমার কথা বলবো, এই তো ঠিক আছে আমি বলে দেব। এবার আমি আসি, প্রণাম করব। গুরুদেব আশীর্বাদ দিল, যে কাজে যাচ্ছিস তোর কাজ যেন সফল হয়। মা যে আশীর্বাদ আর গুরুদেব সেই আশীর্বাদ, এই দুটো শক্তি আগে দরকার, মায়ের আশীর্বাদ আর গুরুদেবের আশীর্বাদ। পেয়ে গেল, বলবান হয়ে গেল, বেরিয়ে পড়ল উত্তর প্রদেশ। কৃষ্ণ নামে আমাইরা বলেছিলাম না, ভক্ত তৈরি হয়ে গেলে একসঙ্গে বৃন্দাবন যাব। চলো দেখি একটু উলুধ্বনি তোলো। বৈঠা হাতে চলে রে তোরি মাইয়া, হরে কৃষ্ণ নামে বৈঠা হাতে চলে রে তোরি মাইয়া। ওরে আকুলি গাঙে নাইয়া, কৃষ্ণ নামে বৈঠা হাতে চলে রে তোরি মাইয়া। চারিদিক আকাশ মেঘাচ্ছন্ন, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, মুহুর মুহুর বজ্রপাত। ছোট্ট বিহারী যাচ্ছে উত্তরপ্রদেশ বৃন্দাবনে কৃষ্ণের বাড়ি কাজে। কৃষ্ণ আকাশ ঘিরে আমি কি করে যাব? হয় কি রে তোরে কৃষ্ণ আসে, কৃষ্ণ নামে ঘন ঘটা দেবে রে গুনাইয়া। ওরে ও আকুল গায়ের নাইয়া। এখনই কৃষ্ণ নামে ওই হাতে চলেন তোরে বাইয়া। কৃষ্ণ নামে বৈঠা কৃষ্ণ চলে রে তোরে, চলে রে দেখা মাইয়া। দে ওইটুকু দুধের বালক মা জানে না কত দূর উত্তরপ্রদেশ বৃন্দাবন। ও ভেবেছিল বর্ধমানের পাশেই বলছি কোথাও বৃন্দাবন, অত আইডিয়া নেই, ছোট বাচ্চা বেরিয়ে পড়েছে। হাঁটতে হাঁটতে যাচ্ছে 1 সপ্তাহ, খাওয়া নেই, ঘুম নেই, অনাহারে অনিদ্রায়। কৃষ্ণ আর যে পারি না বন্ধু, কত দূরে গেলে তোর বাড়ি পাবো বল? আমি যদি জানতাম তোর বাড়ি এত দূর আমি আসতাম না। একবার আমার কাছে করে নে না। দেখা দে বড় কষ্ট। হরে কৃষ্ণ কৃষ্ণ রে আমি তো আর চলতে পারি না কৃষ্ণ, চলিতে পারি না। কৃষ্ণ কত দূর? হরে কৃষ্ণ রে দেখা
না চরণটা ফেলেছে চরণে একটা কণ্টক বিদীর্ণ হয়েছে, রক্তের ধারা, বড় বড় পায়ে ফসকা পড়ে যাচ্ছে, ছোট্ট ছেলে তো আর হাঁটতে পারে না। কৃষ্ণ, তোর বাড়িতে যেতে গেলে যে এত কষ্ট হবে আমি যদি জানতাম, আমি কোনোদিন তোর বাড়ি যেতাম না। একবার আমাকে কাছে করে নে না বন্ধু, একবার আমায় কাছে করে নে না। কত দূর আর বাকি আছে তোর বাড়ি বললাম, আর পারি না চলতে। কাঁদতে কাঁদতে গাছের শিকড়ে পাটা আটকে গিয়ে পড়ে গেছে, কঙ্কাল সার দেহ অচৈতন্য হয়ে গেল। আর যেই অচৈতন্য হলো, চেতন সত্তা ভগবান আর থাকতে পারছে না মন্দিরে, দেহ শুদ্ধ হয়ে গেছে, তোমার ছটফট করছে ভক্তের কাছে আসবার জন্য। ভগবান মন্দির থেকে পাথর রূপ ত্যাগ করে একটা বন্ধু রূপ ধরেছে। বন্ধু রূপ ধরে বিহারী যেখানে পড়ে গেছে এসে মাথায় হাতটা দিয়েছে। পরশমণির পরশে যেমন লোহা সোনা হয়, আমার গোবিন্দ পরশে জগতে না জানি কি না হয়। যে পরশ পেয়েছে তার হৃদয়টা সোনার থেকে আরো মূল্যবান। যেই না পরশটা পেয়েছে, সঙ্গে সঙ্গে সব জ্বালা যেন নিমিষে চলে গেল। বিহারী উঠে দেখছে একটা ওর বয়সী বন্ধু। কে তুমি? আগে তুই বল, তুই কে? আমি বিহারী লাল। তোমার নাম কি গো? ভগবানকে জিজ্ঞাসা করছে তোমার নাম কি? ভগবান বলছে আমার নাম তো অনেক আছে, অনেক নাম, অনেকে অনেক ভাবে ডাকে, তবে তোর কাছেই আমি বিপদ ভঞ্জন মধুসূদন। যারা যারা বিপদে পড়ে আমি তাদেরকে রক্ষা করব বলে আসি, ওই জন্য আমার মা আমার নামটা রেখেছে বিপদ ভঞ্জন। আচ্ছা ঠিক আছে বিপদ ভঞ্জন, একটা কথা বলবো, তুমি একটু বলতে পারবে কত দূর গেলে আমি আর কৃষ্ণের বাড়ি পাবো? জলে দাঁড়িয়ে মা জল জল করছে, সামনে কৃষ্ণ, কৃষ্ণকে জিজ্ঞাসা করছে কৃষ্ণের বাড়ি কোথায়। তা ভগবান চালাকি করে বলছে এই কৃষ্ণের বাড়ি জেনে তোর লাভটা কি হবে? কেন কৃষ্ণের বাড়ি খুঁজছিস কেন? বলে দেখো বন্ধু, আমি তো বর্ধমান থেকে এসেছি, আমার মা লোকের বাড়ি কাজ করে আমায় এত বড় করেছে, আমি একটু বড় হয়েছি তো ওই জন্য আমার মার দুঃখ মোচন করব বলে এসেছি। আমি চারানা মাইনের কাজ করছিলাম, কিন্তু আমার গুরুদেবের মুখে শুনলাম বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে, তার 9 লক্ষ ধেনু আছে, আমি কিছু চড়াবো, তার 24 জন বন্ধু আছে, আমাকে নিয়ে 25 জন হবে, আর তাকে নাকি ভালোবাসলে না অনেক কিছু দিয়ে দেয়, চাইতে লাগে না, ওই জন্য তো আমি ওকে ভালোবাসবো বলে এসেছি, কৃষ্ণের বাড়ি কাজ করব, যা মাইনে দেয় দেবে, আমার কোনো চাহিদা নেই। বলো না গো কত দূর গেলে আর কৃষ্ণের বাড়ি পাবো? ভগবান দুঃখ রেখে দিল। এরকমও ভক্ত আছে আমার, কত সোজা সরল হচ্ছে ও তো জানে না যে কৃষ্ণ মানে ভগবান। ও জানে আমি গরিবের ছেলে, কৃষ্ণ বড় লোকের ছেলে, ওর মনে কোনোদিন জাগেনি কৃষ্ণ মানে ভগবান। তা ভগবান মনে মনে ভাবছে এই ভক্তকে যদি সত্যিটা বলি যে কৃষ্ণ আর বৃন্দাবনে থাকে না, তাহলে ওর বিশ্বাসটা চলে যাবে। না না, ওর বিশ্বাস হারাতে দিলে হবে না, আমি মিথ্যা করে বলবো আমার মন্দিরে যে পূজা দেয় তার তো বাড়ি অনেক গরু আছে, আমি ওকে মিথ্যা করে বলবো ওইটা কৃষ্ণের বাড়ি, আর ও তো কৃষ্ণকে চেনে না, জানে না। তারপরে দেখা যাক কি হয়। বিহারী তুই এসে গেছিস কৃষ্ণের বাড়ি, এসে গেছিস, শোন তুইও ঘোষের ছেলে আমিও ঘোষের ছেলে, আজকে থেকে আমরা দুজনে হব বন্ধু। কৃষ্ণ যেই না বলেছে বন্ধু, বিহারী বলছে ও তুমি আর আমি তাহলে বন্ধু আজকে থেকে? আচ্ছা বন্ধু কৃষ্ণের বাড়ি কই? বলে ওই তো দেখা যাচ্ছে, ওই যে বাড়িটা ওইটাই তো কৃষ্ণের বাড়ি।
বন্ধু তাহলে তুমি চলো না, আমার একটু হাত ধরে ওইখানে নিয়ে যাবে, আমি তো চিনি না জানি না কাউকে এখানে। ভগবান মনে মনে ভয় পেল, ভক্ত যদি হাত ধরে আর না ছাড়ে। ভগবান বাবা ভয় কখন পায় যান? প্রকৃত ভক্তের কাছে। ভক্তই পারে ভগবানকে শাসন করতে, ভক্তই পারে ভগবানকে চোখ রাখাতে, ভক্তই পারে ভগবানকে মারতে। ভক্তের কাছে ভগবান সারা জীবন নত হয়ে যায়। বিহারীকে বলছে ও হাত ধরে যদি না ছাড়ে তাহলে তো আমার যাওয়া হবে না, আমি ধরা পড়ে যাব, কিন্তু এত তাড়াতাড়ি আমি ধরা দেব না। বিহারী এখন আমি তোর কাছে যেতে পারবো না, তবে শোন আমি যাব, তুই চলে যা, তোর অসুবিধা হবে না। আচ্ছা বন্ধু, আবার কখন তোমার সঙ্গে আমার দেখা হবে? হবে হবে, কখন জানিস? নিরজনে বসে যদি নয়নের জলে কৃষ্ণ ডাকতে পারি, আমি যে ভক্তে ভগবান হয়ে এসে কি রহিতে পারি, আমি যে ভক্তিতে নিরজনে বসে নয়ন জলে যদি একবার বন্ধু বলে ডাকি, আমি পৃথিবীর যেখানে থাকি না কেন, পৃথিবীর যে প্রান্তে থাকি না কেন, আমি তোর কাছে এসে ধরা দেব। ঠিক আছে বন্ধু, তুমি আসবে তো? আসবো। ধরে ধরতে পারলো না মা, চিনে চিনতেও পারলো না। ভগবান অনেক অনেক ভক্তের কাছে থাকে, কিন্তু আমরা চিনতে পারি না, ধরতে পারি না, বুঝতে পারি না। কারণ ভগবান যেদিন ধরা দেয় সেই দিন তো ধরা যায়। এটাই গৌরব। হরি বল, হরি বল, হরি বল। আজকের যেই না বিহারীলাল এসে পূজারীর দরজায় ডাক দিয়েছে, কৃষ্ণ কৃষ্ণ। কে? পূজারী বেরিয়ে এসে বলছে, কে তুই? কৃষ্ণ। হরি বল, হরি বল, হরি বল। এইখানে কোনো কৃষ্ণ কৃষ্ণ থাকে না, এখানে থাকে, এটা আমার বাড়ি, এটা কৃষ্ণের বাড়ি নয়। তার ছোট সোজা সরল ছেলে বিহারী বলছে, আমি জানি গো এইটা কৃষ্ণের বাড়ি, আমার বন্ধু আমাকে বলে দিয়েছে, আমি জানি। তুমি তো বুঝি কৃষ্ণের বাবা। পূজারী চোখে এলো জল। এই এই দাঁড়া দাঁড়া, কি ভুলভাল বলে যাচ্ছিস? আমি কৃষ্ণের বাবা, এটা কৃষ্ণের বাড়ি। এই আগে বলতো দেখি তুই এসেছিস কোথা থেকে, পাগল ছেলে? নাম কি, বাড়ি কোথায়, থাকিস কোথায়, বাবা মাকে? অনেক প্রশ্ন। বিহারী বলছে, আমি বর্ধমান থেকে এসেছি, আমার মার দুঃখ মোচন করতে আমি কৃষ্ণের বাড়ি কাজ করব। জানো আমার মার খুব দুঃখ, আমার গুরুদেবের মুখে শুনেছি বৃন্দাবনে কৃষ্ণ থাকে, ওই জন্য তার বাড়িতে এসেছি। সে তো অনেক বড় লোকের ছেলে, যেই না সব কথাগুলো শুনেছে পূজারীর চোখে জল। মনে মনে ভাবলো যদি সত্যিটা বলি ওর বিশ্বাস চলে যাবে। না না না, ওইটুকু ছেলের বিশ্বাস হারাতে দিলে হবে না, মিথ্যা বলবো। লক্ষ্য করেন যারা লীলাটা শুনছেন সবাই মিথ্যা বলছে, আর এই মিথ্যাটা একদিন সত্যি হয়ে দাঁড়াবে। পূজারী বলছে, বাবা শোন, ঠিক বলেছিস, এটা কৃষ্ণের বাড়ি, তবে শোন, কৃষ্ণ হঠাৎ কিন্তু দেখা দেয় না। কেমন কায়দা দেখো,
ও হঠাৎ তোর সঙ্গে কোনোদিন দেখা করবে না, অনেক ডাকতে হবে, অনেক সাধ্য সাধনা করতে হয়, তবে আমার ওই ছেলেটা দেখা দেয়। ও তাহলে একটা কথা বলবো, তুমি তো কৃষ্ণের বাবা, আচ্ছা আমি যদি আজকে থেকে কৃষ্ণের বন্ধু হই, তাহলে বন্ধুর বাবা মানে তুমি যদি অনুমতি দাও, আমি জীবনে কোনোদিন কাউকে বাবা বলিনি। কেন জানো? আমার মার কাছ থেকে শুনেছি, মার গর্ভে ছিলাম, বাবা আমার কথা শুনেই দেহ রেখেছে। আমার ভয় হয় আবার যদি কাউকে বাবা বললে চলে যায়, জীবনে বলিনি কাউকে বাবা। তো আজকে থেকে তো আমার কৃষ্ণ বন্ধু হলো, তাহলে বন্ধুর বাবা মানে তুমি যদি বলো আমি তোমায় বাবা বলতে পারি। বিহারীকে বুকে জড়িয়ে ধরে একদিনের পরিচয় আছে, জগতে অনেক অনেক ভক্ত আজও আছে বাবা, যদি না থাকতো না পৃথিবীটা লয় প্রলয় হয়ে যেত। একজনের ভক্তি জোরেও পৃথিবীটা থাকবে। তো যেই না একদিনের পরিচয়ে ছেলেটাকে বুকে ধরে বলছে, শোন বাবা, আমার একটা নিজের ছেলে আছে যার নাম গোপাল, আজকে থেকে তুই হলি আমার পালিত ছেলে বিহারী লাল। আর কৃষ্ণ আমার একটা ছেলে, তবে ও তো আমার এখানে থাকে না, থাকে কিন্তু অনেক করে ডাকতে হয়, তবে সে সাক্ষাতে আসে। তা বিহারী বলছে, বাবা তুমি ভেবো না, ওরে আমি এমন ডাকবো না আমার সামনে এসে দাঁড়াবে। কিছু বুঝতে দিল না, কিছু বুঝতে পারলো না কথার মানেটা, আশ্রয় পেয়ে গেল। একটা কথা মনে রেখো মা, কৃষ্ণ ভক্ত হলে দুঃখ হবে, কষ্ট হবে, কিন্তু কোনোদিন থাকা খাবার অভাব হবে না। কোনো না কোনো জায়গায় কৃষ্ণ ভক্তের জন্য আমার ভগবান তৈরি করে রেখেছে। হরি বল। তো আশ্রয় পেয়ে গেল, আর যেই না আশ্রয় পেল, বিহারী লাল প্রত্যেক দিন মাঠে মাঠে গরু চড়ায়। তা আজও গরু চড়াচ্ছে, চড়াতে চড়াতে ভাবছে, আচ্ছা আমি তো শুনলাম কৃষ্ণের নবলক্ষ ধেনু 24 জন বন্ধু, তারা কই? আমি তো একা গরু চড়াচ্ছি, তাদের তো দেখতে পাচ্ছি না। এখনো জানে না ওটা লীলা। ও হয়েছে, বাবা তো বললো ওকে নাকি খুব করে ডাকতে হয় তবে নাকি আসে। দাঁড়া একবার ডেকে দেখি তো যদি আসে। প্রখর তাপ, প্রখর রোদ, সেই রোদে দাঁড়িয়ে চোখ দুটো বন্ধ করে ডাকছে, মাধব ব্রজ মোহন শ্যাম ব্রজ লালা তিলা ময়ূর পাখা
করছে, ওই তো আমার কৃষ্ণ, কত গরু, কত বন্ধু, ওই তো মুরলীর ধ্বনি, কেমন ভাবে বাঁশি বাজায়, উলুধ্বনি মায়েরা। বন্ধু, বন্ধু, ঠিক আছে, আজকের ভুল হয়ে গেছে, আমি তোর ডাকিনি, তুই আসিসনি, কালকে তোর সঙ্গে তোর মাঠে গরু চড়াতে যাব, কেমন? আজকে যা হলো হলো, ধরে ধরতে পারলো না, বিহারি আর কাছে গেল না, দেখতে পেল দূরে কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে, নবলক্ষ ধেনু 24 জন বন্ধু দেখি বলল, কৃষ্ণ কালকে তোর সঙ্গে গরু চড়াবো, আজকে যাই, বেলা হয়ে গেছে। চলে গেল বিহারি লাল। পরের দিন আসবে, পরের দিন হয়ে গেল একাদশী, পরের দিন একাদশী, একাদশীর উপবাস করেছে বিহারি লাল। ছোটবেলা থেকেই মা শিখিয়েছে, কৃষ্ণ ভক্ত তো, কারণ মনে রাখতে হবে সংসার সুখের হয় পুরুষের গুণে, পুরুষের গুণে, রমণীর গুণে। বাহ! আচ্ছা, কতজন একাদশী করেন একবার হাতটা তোলেন। এই তো শনিবার একাদশী, তাই তো, শর্তিলা একাদশী, তোলো দেখি কজন হাত দেখি। হরি বল। আমা মাঝে মাঝে হাত ওঠেনি কেন? ও যেগুলো ওঠেনি খিদে পায়, যেগুলো ওঠেনি হাত, ওগুলো নাকি খিদে পায়। আমার খিদে পাবে কেন? মাসে তো 2 দিন, হ্যাঁ, চেষ্টা করো, আমি চাপিয়ে দিয়ে যাচ্ছি না। সংসার সুখের হয়, এটা খনার বচন না, রমণীর গুণ। তাহলে এই যে বড়াই করে বলছি রমণীর গুণ, তাহলে রমণীর গুণটা কই? বলে তো এসেছিলাম কৃষ্ণ ভজন করব। মনে রেখো, একটা পরিবারটাকে কৃষ্ণ ভক্তের পরিবার করবে কোনো পুরুষ নয়, নারী। সংসারের নারী যদি ঠিক হয়, নারী শক্তি, শক্তি যদি ঠিক হয়ে দাঁড়ায়, তাহলে প্রত্যেককে আসতে হবে বাবা কৃষ্ণ ভজনের পথে। যদি ঘরের নারী যদি বলে যে একাদশীতে বাড়ি অন্ন হবে না, কোথায় যাবে যাও, কি করার আছে করে নাও। শাস্ত্র বিধান দিয়েছে কৃষ্ণ ভজনের জন্য, যদি বাবা বাবা মাকে ত্যাগ করতে হয় করে দাও, দাদাকে ত্যাগ করতে হয় করে দাও, স্বামীকে ত্যাগ করতে হয় করে দাও, কিন্তু কৃষ্ণ চরণ ছাড়া যাবে না। সবাইকে ত্যাগ করতে পারবে, সবাইকে ছাড়তে পারবে, কিন্তু কৃষ্ণ চরণ না। কারণ পৃথিবী বৃষ্টের শ্রেষ্ঠ মালিক হলেন আমার ভগবান কৃষ্ণচন্দ্র, তাই তার চরণ বলা যাবে না। তাই চেষ্টা করবেন মা, যদি মাসে 2 করে না পারেন, বছরে 4টি অন্তত করো। শয়ন একাদশী, পার্শ্ব একাদশী, ভৈমা একাদশী, উত্থান একাদশী, এই 4টি কৃপা করে করো। কারণ একাদশীর দিনে যারা অন্ন সেবা করি আমরা, বাবা মাকে হত্যা করলে যে পাপ হয় নিতেই হবে, গুরুদেবকে হত্যা করলে যে পাপ হয় নিতেই হবে, গো হত্যা করলে যে পাপ হয় তাকেও নিতে হবে। তাহলে চেষ্টা করতে হবে একাদশী। আমরা হিন্দু জাতি, আমরা সনাতন ধর্মের মানুষ, তাহলে আমাদের ধর্মটাকে বাঁচাতে গেলে একাদশীর উপবাস অবশ্যই করতে হবে। তাহলে চেষ্টা করবে মা, যারা যারা সামনে শনিবার শর্তিলা একাদশী পালন করবেন, তাদের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম। আর যারা করবেন না, তাদের চরণে আরো প্রণাম জানালাম। পরবর্তী দিনে যেন একাদশীটা করা হয়, এইটুকু এই অধম কীর্তনিয়ার অনুরোধ চরণ ধরে বলে যাচ্ছে, কেমন? আর ঘরে ছেলে মেয়ে যারা যারা থাকবে, তাদেরকেও একাদশীর উপবাস করতে শেখান। দেখবেন সংসারী অভাব অনটন জ্বালা সুখ দুঃখ যারা আছেন, কত ভালো লাগে দেখবেন। এই একটা দিন যে উপোস করবেন না, মাসে 2 দিন, কত ভালো লাগবে, একটু করে দেখেন। হরি বল। তো আজকের বিহারি লাল 5 বছর থেকে একাদশীর উপবাস, তার ছোট্টবেলা থেকে একাদশী করে, মাঠে গেছে একাদশী। আজকে প্রতিদিন যাকে বাবা বলে সে বাবা খাবার পাঠায়, আর আজকের একাদশীতে খাবার পাঠাতে ভুলে গেছে। আমা আর তো বেশিক্ষণ আমার টাইম নেই, মাসি বাজবো বাজবো ভাব, আর আমি বেশিক্ষণ জ্বালাবো না, আপনাদের চরণ থেকে চলে যাব, আবার কালকে 3টে 3:30 আসবো। আচ্ছা, আমি যে চলে যাব আপনাদের চরণ থেকে, চলে যাবার পর কারণ মনে থাকবে, থাকবে, তুমি জানো? আচ্ছা,
থাক না থাক বাবা, মাথা তো নেড়েছে, এতেই হবে। আচ্ছা, আমি চলে গেলে আপনারা আমায় ভুলে যেতে পারেন, আমিও ভুলে যেতে পারি, কিন্তু ওই যে ব্যাটাটা বাঁশিটা বাজাচ্ছে, আগের বছর ডেকেছিল। জগতে মানুষের ইচ্ছাতে কিছু হয় না। কি মনে করছে শঙ্কর দাদা ভাই ডাকলো বলে চলে এলাম? সবই তো তার ইচ্ছাতে। তাহলে আগের বছর এসেছিলাম, আবার দাদা ভাই কৃপা করে এবছরও ডেকেছে। আগের বছর একদিন কীর্তন করেছি, আবার এবছর একটা এক্সট্রা বেড়ে গেছে, দুদিন। কেমন? তাহলে দেখো সবই তার ইচ্ছা। তাহলে আবার যদি মনে করে বলা যায় না, বাঁশি বাজলে তো চলে যেতে হবে, পরবর্তী দিনে কি হয়, কে কোথায় থাকি এটা বলা যাবে না। তো যাই হোক, মানুষের ইচ্ছাতে কিছু না হলেও আমার ভগবান ভক্তরে ভালোবাসে। বিহারী মাঠে একাদশী করেছে, 12টা বেজে গেছে, জলও পাচ্ছে না। আমার ভগবান ওই পূজারী যে নিজের ছেলে গোপাল, ওই গোপালের রূপ ধারণ করে মাথায় খাবারের বোঝা ভক্তের লাগে ভগবান, ভক্তকে সেবা দেওয়ার জন্য ভগবান আজ মাথায় করে খাবারের বোঝা নিয়ে মাঠে নামে। সে যে ভক্তির লাগি সে যে ভক্তির লাগি ভক্তির লাগি সব করিতে আস্তে। এখানে যারা গীতা পাঠ করেন, গীতার একটা শ্লোক আছে না, অনন্য চিন্তয়ন্ত মাম যে জনা পদ্মপস্মতে তেষ্মানিত্যাভিযুক্তম জগৎখ্যান বহামা। মানে ভক্ত যদি অন্যান্য চিন্তা বাদ দিয়ে শুধুমাত্র গোবিন্দ চিন্তায় মগ্ন হয়, আমার গোবিন্দ বললেন সেই ভক্তির বোঝা যদি ভক্তির খাওয়া না হয়, ভক্তের বোঝা ভগবান জগৎখ্যান বহামা। ভক্তের বোঝা ভগবান মাথায় করে বলে দিয়ে আসে। নিতাই ওকে ভক্তরা বড় ভালো ভালোবাসে, তাই তো যুগে যুগে ভক্তদের কাছে আসে। এইবার খাওয়ানো হয়ে গেল, ভগবান গোপাল রূপ ধরে এসে ঘরে এসে পরিবর্তন হয়ে মন্দিরে ঢুকে পড়েছে। বিকালবেলা বিহারী এসে বলছে, বাবা একদিন আমার খাওয়া নাই বা হতো, তাহলে ওইটুকু ভাইকে তুমি মাঠে পাঠিয়েছো। আর আসল গোপাল রেগে গেছে, "এই, তুই বাবাকে মিথ্যে বলছিস কেন? আমি তোর জন্য খাবার মাঠে নিয়ে গেছি কখন?" অবাক হয়ে গেছে বিহারী, "এ কি, তুই আমাকে নিজের হাতে খাওয়ালি, আমি তোরে খাওয়ালাম? চুপ কর, মিথ্যাবাদী! আমি নাকি ওর জন্য খাবার নিয়ে ওকে আবার খাইয়ে দিয়েছি, আমি তোকে খাওয়াবো কেন? বাবা ও মিথ্যা বলছে, আমি যাইনি মাঠে।" অবাক হয়ে গেল বিহারী। বিহারী বলছে, "ভাই তুই গিয়ে বললি বাবার মন্দিরে অনেক কাজ, তোকে নাকি পাঠিয়েছে।" বলে, "মিথ্যা কথা, আমি বলিনি এ কথা।" পূজারি মনে মনে ভাবছে, আমি তো কারোরে পাঠাইনি, তাহলে আমি মিথ্যা বলছি না। আর এটা আমি জানি আমার ছেলে গোপাল মিথ্যা বলে না, আর এটাও আমার বিশ্বাস বিহারী মিথ্যা বলবে না। তাহলে মিথ্যাটা বলছে কে? দেখতে তো হয়। মন্দিরের দরজা খুলেছে, দেখে কিনা বাঁকা করি বাঁকা কাতে আমার কালো শশী দাঁড়ায় আছে, পাথরের চরণ দিয়ে ঝরছে রক্তের ধারা, উড়ানিতে লেগে আছে কাটা ধুলো বালি, মানে মাঠে নামলে যেমন হয়। আর এই রূপ দর্শন করে পূজারি কিছু বলল না, কিছু বলল না, শুধু বিহারীকে গিয়ে বলছে, "বিহারী
আজকে থেকে তুই আর মাঠে নামবি না। না বাবা না, মাঠে যদি না নামি আমার মার দুঃখ মোচন হবে না, আমাকে মাঠে যেতেই হবে গরু চড়াতে। দাঁড়া, তোর জন্য আমার মন্দিরে শিব বিগ্রহ মাঠে নেমেছে, আমি সব বুঝতে পেরেছি। তুই যাবি না, আজকে থেকে তুই এই মন্দিরের দারোয়ান হবি। চাকরির প্রমোশন বেড়ে গেল, টাকা মাইনেও বেড়ে গেল, দারোয়ান হয়ে দাঁড়িয়ে আছে। আর বাবা বলে দিয়েছে কৃষ্ণ ঘুমায়, দেখবি কেউ যেন মন্দিরের ভিতরে না যায়। বিহারি পাহারা দিচ্ছি, ভোরের বেলা একটা বুড়ো আর বুড়ি এসেছে। বিহারি বলছে, বুড়ো ওইখানে দাঁড়াও, যাওয়া যাবে না। আবার আধা ঘন্টা পরে 8 জন মেয়ে এসেছে, সব শীতেতে সিঁদুর, হাতে শাখা, মানে পর স্ত্রী। এসে বিহারিকে বলছে, বিহারি দরজা ছেড়ে দে, আমি একটু ভিতরে যাব। এই যে দাঁড়াও 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 দাঁড়াও, লজ্জা করে না? সব বিবাহিত, সব স্বামী আছে, স্বামীর ঘর ছেড়ে আজকে রাত্রিবেলা একটা পরপুরুষের সঙ্গে দেখা করতে এসেছো, লজ্জা করে না? এই জগতে সতী তো তারাই যাদের 2টি করে স্বামী হয়। আমার কার কার 2টো স্বামী একবার হাত তোলো তো। ওই গো হাসছো কেন? জানাজানি হয়ে যাবে ওই জন্য, জানাজানি হবে ওই জন্য হাসছো? সবার 2টো করে স্বামী না? বাহ, ঠাকুমা খুব বুঝেছে। রাধে, তাহলে সতী তারা যাদের 2টো স্বামী, আর যাদের একটা স্বামী তারা অসতী। আমার ঘরে পতি, আমার বাইরে পতি। ঘরে পতি সেবা করতে হবে, বাইরে পতি সেবা করতে হবে। ঘরের পতিটাকে কোন ঘর? ইট বালি সিমেন্ট নয়, এই দেহ ঘর। পরমাত্মা রূপী এক স্বামী, ঘরের স্বামী, ওটা ঘরের ভিতরের স্বামী। আর বাইরের স্বামী অগ্নি সাক্ষী করে বাবা যার হাতে তুলে দিল, এইটা হলো বাইরের পতি। আর এই 2টো পতিকে যদি ঠিক ঠিক ভজন হয়, সেই তো হয় জগতে সতী নারী। বিহারি বলছে, দাঁড়াও ওখানে বসো। আবার আধা ঘন্টা পরে আরেকটা মেয়ে এসেছে, রূপ লাবণ্যময়ী নারী। মেঘ বৃষ্টি চাঁদ সূর্য সব যেন তার মুখে উঠে আছে, অপলক নয়নে তাকিয়ে আছে বিহারি। এই যে ও মেয়ে ওখানে বসো, কৃষ্ণ ঘুমাচ্ছে। বলে ও ঘুমায় না, ও যেদিন ঘুমাবে সেদিন সব ঘুমাবে, ও ঘুমায়নি, কপট নিদ্রায় আছে। তুই গিয়ে ডেকে দেখ। এইবার বিহারি কি করে চাচ্ছে, এইবার মজার ব্যাপার দেখো। ও তো জানে কৃষ্ণ ঘুমাচ্ছে, কৃষ্ণ মানে একটা ছেলে, ও এখনো জানে না কৃষ্ণ ভগবান। এইবার মন্দিরের ভিতরে গিয়ে বাবা দেখছে, না আছে বিছানা, না আছে বালিশ, না আছে মশারি, কিচ্ছু নেই। আর চারিদিকে শুধু খুঁজছে কৃষ্ণ। দেখ, আমি তো পাহারা দিচ্ছিলাম, ও তো আমার চোখে ধুলো দিয়ে যেতে পারে না, তাহলে কোন রাস্তা দিয়ে গেল? কারণ মন্দিরে শিব বিগ্রহ মন্ত্রে শয়ন হয়, বড় বিগ্রহ তো দাঁড়িয়ে আছে আর মুচকি মুচকি হাসছে। কিরম বোকা ছেলে দেখেছো? যাক, এইবারে একটু আমি সাক্ষাতে দেখা দিয়ে দেখি ও কি করে। ভগবান পাথর রূপ ত্যাগ করে একটা বন্ধু হয়েছে, বন্ধু হয়ে পিছনতে ডাকছে, বিহারি রে একবার আমার মনে দিয়েছে। কে আমায় ডাকছে? পিছনে তাকিয়ে দেখে না, বাঁকা করে, বাঁকা হাতে কালো শস্য। কে তুই? আমি তোর বন্ধু কৃষ্ণ। তুই আমার বন্ধু হবি কেন? তুই তো ভগবান কৃষ্ণ। ওরে বোকা, যে আমায় যেমন ভাবে ভালোবাসে। কেউ যদি বলে বন্ধু হয়ে যাই বন্ধু, কেউ যদি বলে পুত্র হয়ে যাই পুত্র, কেউ যদি বলে পতি হয়ে যাই পতি, কেউ যদি বলে চরণের দাস হয়ে যাই দাস, কেউ যদি বলে ঘরের দারোয়ান হয়ে যাই বলি রাজার মতো, তারে ঘরের দারোয়ান আমি হয়ে যাই কৃষ্ণ। আমি এত বোকা ছিলাম, বলে
তুই তো বোকা নয়, তুই তো চালাক। তোর মতো চালাক আর কেউ নেই, তোর সরলতাই তো আমাকে নতুন করে লীলা করতে হচ্ছে। কবে আমি দেহ সম্বরণ করেছি, তোর জন্য আবার আসতে হলো। কৃষ্ণ, তার মানে আমি ভাবতাম তুই বড় লোকের ছেলে ছিলেন বলে, কেন তোর সামনে তো ছেলে হয়ে আছি, দেখতে পাচ্ছিস না? কেউ যে যেমন ভাবে ডাকবে, কেউ যদি বলে কাঠ আমি কাঠ, কেউ যদি বলে পাথর তো পাথর, কেউ যদি বলে পিতল তো পিতল, কেউ যদি বলে মাটি তো মাটি, যে যেমন ভাবে ডাকবে আমি তার কাছে তেমন। তুই বন্ধু ভেবেছিস, আমি বন্ধু হয়েছি। আচ্ছা কৃষ্ণ, বাদ দেও সব কথা। ওই বাইরে যে বুড়ো বুড়ি, ও দুটো কে রে? বলে বুড়ো বুড়ি নয়, ওটা শিব দুর্গা। ও, ওরা রোজ আসে বলে। হ্যাঁ, আর জানিস তারপরে দেখলাম 8 জন মেয়ে এলো। ওরা কারা? বলে রাধারানীর 8টা সখী। আর এই কানাই শেষে একটা মেয়ে এসেছে রে, তার কি সুন্দর দেখতে। আলে ওইটাই তো আমার সব। আমি রাধা দাস, রাধা দাস, ইহাতে সত্যি হইয়া কোটি যুগ ভজনে বিফল জনম। ওরে বিফল বিফল জনম আমি রাধা দাস, রাধা দাস, রাধা দাস, ইহাতে সত্যি হইয়া কোটি জনম ভজয়ে বিফল জনমোত্তা। আমি রাধা চরণে বিক্রি হইয়া আছি। কারণ যদি সন্দেহ থাকে, তাকে রৌরব নরক যন্ত্রণা পেতে হবে। ঠিক আছে, এই অনেক কিছু হলো। আসতে মাইনে দিবি না কি মা? এতক্ষণ তো গাইলাম, মাইনে নেব না? আমি নয়, বিহারি বলছে। কতদিন কাজ করছি বলতো, মাইনে টাইনে তো একটু দিবি, বাড়িতে যাব না? ঠিক আছে, বল কি মাইনে চাস? 2টো মাইনে দিতে হবে কিন্তু। প্রথমে গরু চড়াচ্ছিলাম, আর দ্বিতীয়বারে মন্দিরে দারোয়ান হলাম। চাকরির প্রমোশন হয়েছিল, মাইনেটা একটু বাড়াতে হবে। ঠিক আছে বাবা, বাড়াবো। বল কি চাস? কত টাকা চাই? লাখ টাকা, কোটি টাকা, কত টাকা? দূর, আমি ওই সব নেবো বলে কি এখানে এসেছি নাকি? কি রে ওরে কানাই রে, আমাদের মতো মাইনে নয়। বর্ধমানে আমার জন্মে দুঃখী মাগা বসে বসে কাঁদে। যেদিন আমার মায়ের নিদানের সময় হবে, যেদিন 4 জনা বাঁশের দোলায় নিয়ে যাবে, ওরে কানাই রে, যেদিন আমার আমার 2টো হাত আর তোর চরণে তুলসী দেবে, যেদিন আমার মার চরণ যুগলে তোর কাছে যাবে, যেদিন আমার মা আরে কৃষ্ণ বলবে না, যেদিন আমার মা আরে চোখে ভালো করে তোর দেখবে না, যেদিন কানে আরে কৃষ্ণ নাম সত্যি পাবে না, ওরে কানাই রে, ওরে একেবারে কৃপা করে করুণা করে মাইনে যদি দিতে হয়, আমার মায়ের হাত ধরে ভব নদী পার ওরে কানাই রে, আমি আর তো কিছু চাই না রে, ওরে কানাই রে। তথাস্তু তাই হবে, তোর মাকে কৃপা করব। এই আর একটা দে। কি দেব? যার জন্য তোরে দেখা পেলাম। আমার কার জন্য দেখা পেল? গুরুদেব। বাবা, সেই গুরুদেব বলেছিল না দক্ষিণা, এই সেই দিন। ওরে কানাই রে, কৃপা করে করুণা করে আমারে বুড়ো
গুরুজিকে তোর চরণের ধারে ধারে আমার গুরুজির নাম লিখে রাখবি। কেন জানিস কানা আমার গুরুজি যদি আমার মন্ত্র দিয়ে এই দেহের কান্ডাটা যদি না হতো আমি কি তোর চরণ দর্শন পেতাম? বেশ কৃপা করলাম গুরুদেবকে, তাহলে মাকে দিলাম, গুরুদেবকে দিলাম। বিহারী তুই কিছু চা। আমি কেন চাইবো? আমি তো সব থেকে বড় ধনী। বলো তো মা, পৃথিবীতে ধনী কে? যার অনেক টাকা আছে সেই ধনী, সে ধনী নয়। বাহ, এই জগতে সেই তো ধনী হয় যে জন কৃষ্ণ প্রেম সম্পদ অর্জন করে। এ জগতে সেই তো ধনী, এ জগতে সেই ধনী যে জনে কৃষ্ণ ছাড়া আমি জানি না। এ জগতে সেই তো ধনী। এইবার ভগবান বলছে তুই কিছু চাইবি না, আমি ভালো করে জানি, তাহলে নিজে দি। এতদিন আমি বৃন্দাবনের বঙ্কুজি ছিলাম, আজকে থেকে তোর নামটা আমার নামে জুড়লাম, জুড়ে দিয়ে আজকে থেকে আমি প্রতিষ্ঠিত হলাম। বৃন্দাবনে কলিযুগের ভক্তরা যারা আসবে এসে আর আমাকে বঙ্কুজি দেখবে না, আমাকে সবাই বলবে বঙ্কু বিহারী লাল কি জয়, বঙ্কু বিহারী লাল জয়, বঙ্কু বিহারী লাল জয়। এইবার বিহারী বলছে সত্য হলো। তাহলে ওই যে মেয়েগুলোকে ডেকে এনেছিস ভোর ভোর, কি করবি রে? বলে এই মন্দিরে যুগল নৃত্য হয়। নৃত্য মানে নাচ গান? আমার অনেক দিন ইচ্ছা, একটু দেখবো, একটু দেখাবি কানাই? জায়গাটার নাম হলো বৃন্দাবন। কোথায় কাজে যাবি? বৃন্দাবন। বৃন্দাবন, বৃন্দাবনে একটা বড় লোকের ছেলে আছে যার নাম কৃষ্ণ। তুমি তো পড়াশোনা জানো না, কি জানবে? মাকে বলছে ছেলেটার নাম কৃষ্ণ। আর জানো তার নবলক্ষ ধেনু 24 জন বন্ধু। আমি কিছু চড়াবো গরু বাছুর, আমাকে নিয়ে 25 জন হবে। আর জানো মা, আমি যেখানে চাকরি করতে যাব তাকে নাকি ভালোবাসলে এত কিছু দেবে, বাড়িতে নাকি রাখবার জায়গা থাকবে। আমা তোমার দুঃখ মোচন হয়ে যাবে, তোমার লোকের বাড়ি কাজ করতে হবে না, ওই জন্য তো আমি কৃষ্ণের বাড়ি কাজে যাব। মা আমি ভালো করিনি বলো? হায় 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 হায়, এই কি রকম পাগল ছেলে দেখো। আরে বোকা, ওটা তো লীলা। কৃষ্ণ 125 বছর বয়সী জরাব্যাধির ধীরে ধীরে দেহ ত্যাগ করেছে। কৃষ্ণার বৃন্দাবনে নেই না, তুমি জানো না বৃন্দাবনে কৃষ্ণ আছে আছে আছে। কি মুশকিলে পড়েছি বলো দিন এই পাগল ছেলের পাল্লা। হ্যাঁ, ও বলছে নাকি কৃষ্ণ বৃন্দাবন। আচ্ছা ঠিক আছে, তুই মনে করছিস তোর মা মিথ্যা বলছে? তো যে পাঠক ঠাকুর পাঠে বলেছে তুই তার কাছে যা, গিয়ে জিজ্ঞাসা কর। সে যদি বলে যে বৃন্দাবনে কৃষ্ণ আছে তাহলে তুই কাজে যাবি। আর সে যদি বলে ওটা লীলা, এখন আর বৃন্দাবনে কৃষ্ণ থাকে না, তিনি দেহত্যাগ করেছে, লীলা সম্বরণ হয়েছে, তাহলে তুই আমার ছেলে আমার কাছে চলে আস। বিহারী বলছে আমার এইটা তুমি ঠিক বলেছো, তাহলে দাঁড়াও, যাওয়ার আগে ষষ্ঠাঙ্গে মাকে প্রণাম। মা বলছে হ্যাঁ রে খোকা, প্রণাম করছিস কেন? ও মামা, যদি ঠাকুর মশাই বলে বৃন্দাবনে কৃষ্ণ আছে তাহলে তো ওখান থেকে আমি কাজে চলে যাব, তোমার মতো মাকে তো প্রণাম করা হবে না, ওই জন্য আগে সেরে নিচ্ছি। মা ছেলের মাথায় হাত দিয়ে বলছে খোকা আশীর্বাদ করলাম যে কাজে যাচ্ছিস তোর কাজ যেন সফল হয়। একটা কথা মা কান খুলে শুনে নাও, পৃথিবীতে সব থেকে বড় আশীর্বাদ হলো বাবা মার আশীর্বাদ। কেউ মানা না মানা সেটা যে যার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এইটা গ্রন্থ বলছে সবার আশীর্বাদ, সব থেকে বড় আশীর্বাদ বাবা মা। আর মা তো অবশ্যই সবার আগে। এই মায়ের আশীর্বাদ যদি কেউ একবার পেয়ে যায় তার সব কাজে জয় জয়কার হবে, কেউ ধরে রাখতে পারবে না, সব জায়গায় সে একেবারে দৌড়াতে দৌড়াতে চলবে।
তা আশীর্বাদটা পেয়ে গেল আর পেয়ে গিয়ে ছুটতে ছুটতে যাচ্ছে সেই পাঠক ঠাকুরের কাছে। ঠাকুর মশাই